সো হে গাইস ইটস শিবম। তো কি সব ঠিক তো? আর ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা স্মাইলি শিবমের ফ্যান নাম্বারস। তো গাইস নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো আজকে ভাই প্রচণ্ড এক্সাইটেড, তার কারণ হচ্ছে গাইস তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ ভাই, আজকে আমার যেহেতু বার্থডে, ঠিক আছে, আমার বার্থডে আমার বলে কোথায় একদম জন্মদিন ধরছি আজকে। তো যাই হোক, তো আজকে আমাদের বাড়িতে কে কে আসবে তোমাদের কাছে সেটা শেয়ার করবো। আজকে খুব এনজয় হতে চলেছে গাইস। আজকে আমাদের বাড়িতে একদম বড় বড় ক্রিয়েটাররা আসবে, ঠিক আছে, তোমরা দেখতে পাবে সেটা, তোমাদের কাছে সেটা শেয়ার করবো। আরও অনেকজনে আসবে, সেটা শেয়ার করবো। খুব এনজয় হতে চলেছে যেহেতু অনেকক্ষণ আগে একদম সকাল সকাল একদম ভোর 5টার সময় উঠেছিলাম, বাজার বাজার করে নিয়ে চলে এসেছি। আর আজকে ভাই জন্মদিনের দিনই মানে বার্থডের দিনে মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে সেই লেভেলে একদম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে একদম জন্মদিন, তো কি হবে মানে বুঝতে পারছি না। তো দেখা যাক কতদূর কি হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যতটা মানে ভেবেছি খুব এনজয় করবো আজকে, ঠিক আছে, প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ হচ্ছে ভাই মানে কি বলবো। তো চলো বেশি কিছু বলছি না, এখন যেহেতু একটু যাবো বাজারের দিকে। আর হচ্ছে বাজারের দিকে যাবো বলতে কেক ফেক এখন আনা হয়নি, তো কেক ফেকগুলো যেহেতু নিয়ে চলে আসতে হবে, যেহেতু এখন একটু হালকা করে বৃষ্টিটা থেমেছে। আর যেহেতু সকালবেলায় একদম বাজারে গিয়েছিলাম, প্রচণ্ড একদম ভিজে গেছিলাম। তো যাই হোক, তো দেখাচ্ছে কিছুক্ষণ পরে। তো এখন বাজার থেকে আসি, তারপরে দেখা করছি তোমাদের সাথে। 1 hour later. যেহেতু আমি বাজার থেকে চলে এসেছিলাম, তো কেক ফেক নিয়ে একদম সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি। আর এই পাশে দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশন চলছে। এখানে হচ্ছে বিজয় এসেছে, বিজয় অনেকদিন পর আমার ব্লগে। বিজয় মুখটা দেখা একবার। বিজয় যখন কাজ করছে, বেলুন ফুলাচ্ছে মেশিনে করে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ডেকোরেশন, পিছন দিকে মিনিচার দেওয়া হয়েছে। এইসব ডেকোরেশন সব আমার দাদার আইডিয়া, ঠিক আছে, কাজ করছে। কারো যদি এরকম ডেকোরেশন করতে হয়, আমার দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার জন্য কন্ট্যাক্ট করতে গেলে সেটা মাইতি ইভেন্টে ফলো করতে হবে, ফেসবুক পেজে মাইতি ইভেন্টে ফলো করে নাও। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন হচ্ছে, এখনও পুরো একদম কমপ্লিট হয়নি যেহেতু, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখনো কমপ্লিট হয়নি, আরও কমপ্লিট হবে। এখানে সব বেলুন ফুলানো হচ্ছে, এখন অনেকগুলো বেলুন আছে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড, মানে কী বলবো, প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ যেহেতু আজকে আমার বার্থডে, তার জন্য মানে একদম এক্সাইটেডের মানে কী বলবো খুঁজে পাচ্ছি না, তো দিলেই যাচ্ছি কথা বলতে বলতে। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে আমার ভিডিওটা শেয়ার করছি। আর আমাদের বাড়িতে অনেক আর্টিস্ট এসেছে, আর্টিস্ট, সেটা দেখতে হলে চলো দেখাচ্ছি তোমাকে। দাঁড়া, একটা আবার একটা সুপারস্টার চলে আসলো, দেখতে পাচ্ছি একটা সুপারস্টার, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিনেমা আর্টিস্ট, অনেকদিন পরে ভিডিওতে আসলো। তো যাই হোক, আর ভিতরে বড় বড় সব ক্রিয়েটাররা আছে, একদম বড় বড় ক্রিয়েটার। প্রথমবার আসলে কেমন লাগছে বলো? হেই 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 না সেই সেই হেই হেই হয়েছে চলে যাচ্ছে এখানে এসে সেই লেভেল। তোমার কেমন লাগছে মিঠি? আমার তো হেভি লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ওয়েদারটা কিন্তু দারুণ, আজকে কিন্তু সেই ওয়েদার, চাই বলো না কেন, খেজুরগুলো ঝুলছে কেমন, পুরো একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছিল। আর সাগরিকার কেমন লাগছে বলো? ভালো। কখন এসেছো আগে? ও মুখটাকে ঘুরতে পারছে না, ও অনেকটা দূরে আছে না, এমন এমন করতে পারছে না। আর হচ্ছে সাগরিকার দাদা বসে আছে। তো যাই হোক, এখানে বাইরে সব ডেকোরেশন হচ্ছে। তো চলো বাইরে চলো, বাইরে গিয়ে সব ডেকোরেশন তোমাদেরকে দেখাচ্ছি। 15 minutes later. তো গাইস আমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে একদম রেডি হয়ে গেছি। আর পেছন দিকে দেখতে পাচ্ছ আবির মিঠি দুজনেই নেমে নেমে আসছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে। আমার ঠাকুমাকে বলছি ঠাকুমা হাই করে দাও, একটু টাটা করে দাও। তো ঠাকুমাকে যা বলছি টাটা করে দাও, ঠাকুমা টাটা করে দিল। তো খুব ভালো, আজকে খুব এনজয় হচ্ছে। যাই হোক, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে, তোমরা একটু বলো এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর এই ড্রেসটা যেহেতু সাগরিকার দাদা গিফট করেছে আমাকে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তারপরে দেখো আমি তো একদম বসে পড়েছি একদম আসনে। আর এই দেখতে পাচ্ছ এখানে আমার মা আমাকে মালা পরিয়ে দিচ্ছে। আর সব মায়েরাই দেখবে জন্মদিনের সময় এরকম মালা ঘুমসি সবাই মানে সব কিছু পরিয়ে দেয়। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে ঘুমসিটা পরাতে পারছে না ঠিক মতো, তো ঘুমসিটা পরিয়ে দিচ্ছে। আমি তো কী হাসতেছি বাপরে বাপ। আর এই পাশে আবিরদা তো খালি হাসাচ্ছে আমাকে, আবিরদা আর হচ্ছে মিঠি প্রচণ্ড হাসাচ্ছে। তো তারপরে মালা ঘুমসি একদম পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম মালা ঘুমসি পরে। তো তারপরে দেখো মালা ঘুমসি পরে একদম চলে যাচ্ছি আমার ঠাকুরের কাছে। একদম বাইরে দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা আছে, আর ওখানে একদম চলে যাচ্ছি। ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, ভাই বৃষ্টি, ভাই আমার জন্মদিনে এরকম বৃষ্টি হবে তা ভাবতে পারিনি। তো মালা ঘুমসি পরে ওখান থেকে একদম প্রণাম সেরে তারপরে সবাইকে একদম প্রণাম করে নিচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ সবাইকে একদম শুয়ে। আমি ভেবেছিলাম যে শুয়ে পড়ে প্রণাম করবো, তো বলছে না থাক বেকার ধুলো হয়ে যাবে সব জামা ফামা। তো তারপরে একদম প্রণাম করে একদম বসে পড়লাম আবার
একদম সবাইকে একদম প্রণাম করে নিয়েছি। তো তারপরে একদম বসে বললাম, তারপরে মা এবার হয়তো ফোঁটা দেবে আমাকে। তো একদম ফোঁটা নেওয়ার জন্য একদম ফোঁটা বলতে দেখো জন্মদিনের সময় তো এমনি তো ফোঁটা তো দেয়, সবাই জানো। তো তাই জন্য মা একদম ফোঁটা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ভাই দেখো তারপরে তো মা ফোঁটা দিয়ে দিল, তারপরে আরও একবার প্রণাম সেরে নিলাম। তো তারপরে একদম আমি তো একদম রেডি মানে পায়েস খাওয়ার জন্য ভাই সাব। তো ঠাকুরের কাছে যেহেতু পায়েসকে মানে পায়েসটা দিয়েছিল ঠাকুরের কাছে আগে, তো তারপরে এবার মা আমাকে পায়েস খাইয়ে দেবে, একদম পায়েস মিষ্টি ভাই সব খাওয়ার জন্য একদম জিভ পিক লকপক লকপক করছে। তো যাই হোক আবিরদা খালি শুধু হাসাচ্ছে, দেখতে হি হি করে খালি হেসেই যাচ্ছি। তো যাই হোক পায়েসটা খুব সুন্দর হয়েছিল, আর পায়েসটা যেহেতু করেছিল আমার বাবা করেছিল, তো খুবই সুন্দর হয়েছিল পায়েসটা। তো তাই জন্য একদম না কোনো মানা করে একদম সাট করে খেয়ে নিলাম। আর পায়েস যেহেতু খেতে হয়, জন্মদিন মানে পায়েসটাই হচ্ছে সব কিছু, আর পায়েসটা খেতে হয়, তো একদম হেসে হেসে পায়েসটা খেয়ে নিলাম। তো তারপরে সবাইকে আমি একদম কি করেছি, পায়েস সবাইকে আমি আবার খাইয়ে দিলাম। তারপরে গাইস দেখো আমি একদম পায়েস খাইয়ে সবাইকে খাইয়ে একদম চলে এলাম আমাদের উপরের রুমে। আর উপরের রুমে এসে দেখতে পাচ্ছি এখানে আবিরদা, মিঠি আর হচ্ছে সাগরিকা একদম বসে আছে। আর আমাকে দেখে না হঠাৎ করে ডাকলো কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি বুঝতে পারছি না, তাই জন্য একটু ভিডিও করছিলাম। তো কী সারপ্রাইজ দেয় সেটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা একদম। 15 minutes later. তো গাইস তারপরে আমি রুমের ভেতর থেকে এসে একদম মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। আর তারপরে এসে দেখছি ভাই সাব বাইরে এত ভিড় হয়ে গেছে, আর কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো তারপরে একদম ম্যাজিক ক্যান্ডেল জ্বালিয়ে ফেললাম। তো দেখতে থাকো তারপরে ভিডিওটা। খড় নিয়ে যাবে এ বাচ্চা দেখো নিচে আওয়াজ হচ্ছে হাত দিয়ে ফাটাও এটা দুম করে আওয়াজ হচ্ছে, নিচে খাচ্ছে না। আমার ফোনটা কি করে ওই নিচে আওয়াজ হচ্ছে ওই সাগো বলতে পারে কি করে তো গাইস তোমরা তো দেখতেই পেলে যে খুব কতটা এনজয় করলাম। তো তারপরে এনজয় করে তারপরে একদম চলে আসলাম নিচে। আর নিচে এসে একদম বসেই বললাম খাওয়া দাওয়া শুরু করতে। আর একদম সবাই আমার দাদা, আমার পিসির ছেলেরা সব খেতে বসে আমার মা একদম চুপচাপ দেখছে আমার দিকে ভিডিও করছি বলে। আর এই পাশে আমার বৌদি ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার। তো সবাই অ্যাকচুয়ালি বসে পড়েছে। আর কী রান্না হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, ফ্রায়েড রাইস, চানা মশলা, আরও অনেক কিছু হয়েছিল, সেগুলো আর তোমাদেরকে দেখায়নি। তো গাইস দেখো তারপরে তো আমি একদম কোল্ড ড্রিঙ্কস একদম রেডি করছিলাম, যেহেতু আবির দ্বারা বেরিয়ে পড়েছিল, কেন অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে, আমাদের 4টা সাড়ে 4টা বেজে গেছিলো, তো অনেকটা দেরি হয়ে গেছিলো। তার জন্য একদম আবিরদার দিকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আবির দ্বারা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগে, আবিরদা যেহেতু আমার ভিডিওটা কন্টিনিউ করছিল, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো। আর ভিডিওটা ঠিক এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আই লাভ ইউ।